কি আদৌ কিছু মাথায় ঢুকছে? তোর জন্য আর কি কি সহ্য করতে হবে আমাদের? তোর কি এক ফোঁটাও লজ্জা নেই? তোর কি কোনো আত্মসম্মান বোধ নেই যে ওর শ্বশুরবাড়ি থেকে তল্লাশি করে এসেছিস তুই? এটা তুই কি করে বেড়াচ্ছিস ঈশান? তুই নম্রতা শ্বশুরবাড়িতে গেছিলিস? সার্চ ওয়ারেন্ট ছিল তোর কাছে, কেন করছিস আমার এসব? কোনো সার্চ ওয়ারেন্টের দরকার নেই, আমি জানি ওখানেই আছে। তাহলে কি হলো? পেয়েছিস তুই? পাসনি তো। দাদু তুই কেন এরকম করছিস? তোর জব চলে যেতে পারে, তুই জানিস তো। জব যাওয়ার হলে যাবে, আই ডোন্ট কেয়ার। আমাদের কেয়ার তো করতে পারিস তুই, নাকি আমাদের জন্য তোর কোনো চিন্তা নেই? ওই মেয়েটার জন্য তোর বাবা চলে গেছেন, তোর বোনের বিয়েটা অব্দি ভেঙে গেছে, তবু এখনো তুই ওই মেয়েটার পেছনেই পড়ে আছিস ঈশান। মা, আমি আর তোমাকে কতবার বোঝাবো, আমাদের সাথে যা কিছু হয়েছে তাতে নম্রতার কোনো দোষ নেই, নম্রতার কোনো হাত নেই এতে। আর যতক্ষণ না পর্যন্ত নম্রতাকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ আমি শান্ত হয়ে থাকতে পারবো না। আমার মনে আছে তোমাকে করা প্রমিসের কথা। আমি তো হিয়ার সাথে দেখা করছি, যেরকম তুমি বলেছিলে আমি সেটাই করছি। তাহলে আমি কি আলাদা করব যাতে তুমি বুঝতে পারো যে আমি তোমাদের কেয়ার করি? কি এমন প্রমাণ দেবো তোমায়? তাহলে তুই হিয়াকে বিয়ে করে নে। হ্যালো, কি? আমি আসছি। ঈশান, ঈশান! ওকে মা, ঠিক করেছো তুমি, একদম ঠিক করেছো। ও যা করছে তার জন্য এটাই দরকার ছিল। এইভাবেই আমরা ওকে নম্রতা থেকে দূরে সরাতে পারবো। শোনো, একে আরো একটা ইঞ্জেকশন দাও। স্যার এখনো পরবর্তী ইনজেকশনের টাইম হয়নি। এখন যদি ওনাকে আমি আরো একটা ইনজেকশন দিই তাহলে প্রাণও যেতে পারে। আই ডোন্ট কেয়ার, আমি যা বলছি তুমি তাই করো। অদিত, কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না ও কি বলছে? যে ওর প্রাণ সংশয় হতে পারে। তোর বাবা না একদম ঠিক কথা বলে, কোনো একটা কাজ তো ঠিকভাবে কর। খাবার নিয়ে এসেছি। নার্স, তুমি অন্য ঘরে যাও, আমি আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই। দাঁড়াও, এটা খেয়ে নাও। মা, আমি আর এখানে থাকতে পারছি না। কি বলছিস অদিত? তুই জানিস তো বাইরে সব মিডিয়ার লোকজন তোকে প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছে। ওরা জানে যে তুই এই বাড়িতে নেই। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে, খোলা হাওয়াতে শ্বাস নিতে চাইছি। মা দেখো, অন্ধকার হয়ে গেছে, আমি একটু পরেই আবার ফিরে আসবো। অদিত, কি করছিসটা কি তুই? প্লিজ প্লিজ যাস না। তোর বাবা এমনিতেই ভীষণ রেগে রয়েছে। মা, আমি দেখলাম ড্যাড এক্ষুনি বাইরে গেছে। বাবা আসার আগে আমি এখানে ফিরে আসবো। এখানে আমি আর থাকতে পারছি না। আর এ তো আমাকে অর্ধেকটা শেষ করেই দিয়েছে। লিসন, তুমি কি তোর খেয়াল রাখবে? মা, 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 তুমি বাইরে গিয়ে ওদের সামলাও, আমি এক্ষুনি ফিরে আসবো। আমি একটু রিল্যাক্স ফিল করে আবার এখানে ফিরে আসবো। মা, একটা ছোট ড্রাইভ করে আমি এক্ষুনি প্লিজ আসবো। অদিত, ওর খেয়াল রেখো। নিখিল রাস্তার মধ্যে ওর গাড়িটা কেন দাঁড় করিয়ে রেখেছে? ড্রাইভারকেও ডাকতে পারবো না, কি করি এবার? ডিনার হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমি করেছি। তোরা করেছিস তো? এমন বিচলিত দেখাচ্ছে কেন? ও কিছু না রে, শুধু অদিতের কথা মনে পড়ছিল। ও 3-4 দিন ধরে বাড়িতে নেই তো, ও আর নম্রতা তো ওই এই জন্যেই
তো সময় হয়ে গেছে, এবার তোরা শুবি না? আচ্ছা, ড্যাড কোথায়? ড্যাডের আজ ফিরতে দেরি হবে। এই আওয়াজ কিসের ছিল মম? ও ওই দুষ্টু বেড়ালটা দুদিন থেকে এত জ্বালাচ্ছে, কালকেও কিছু ফেলে দিয়েছিল। আমি গিয়ে দেখে নেব, তোমরা দুজন উপরে যাও। হ্যাঁ, ওকে, গুড নাইট। গুড নাইট। এই নার্সটাকেও কোথা থেকে তুলে নিয়ে এসেছে কে জানে। কি আওয়াজ করছে নির্বোধটা। নার্স, নার্স, নার্স। মনে হচ্ছে বাথরুমে আছে। আস্তে আওয়াজ করো, বাইরে আওয়াজ শোনা যাচ্ছে। এবার খোলা হাওয়াতে ভালো লাগছে। আমাকে একবার এখান থেকে বেরোতে দাও মিস্টার অতীত, তারপরে দেখো আমি কি করি। আরে কোথায় ফেসে গেলাম আমি? এই মল্লিকার ব্যাপারে জড়ানোই আমার উচিত হয়নি। একবার ইলেকশনটা শেষ হয়ে যাক, তারপর দেখাবো ওকে আর ওর ভাইকে। ছাড়বো না ওদের আমি। আর ওই নম্রতা, ও আমার জীবনটাই শেষ করে দিয়েছে। ও যদি চুপ করে থাকে আর আমার সঙ্গে থাকে তাহলে ঠিক আছে, না হলে ওকে আমি শেষ করে দেব। যদি ড্যাড আসার আগে আমি ওকে শেষ করে দিতাম সেটাই সবচেয়ে ভালো হতো। আমার ক্যারিয়ারের রাস্তায় আমি কাউকে আসতে দেব না, সে যেই হোক না কেন।
মাম্মা, বাবা প্লিজ আমায় সাহায্য করো, আমায় বাঁচাও। তোমার এখানে আসা উচিত হয়নি হিয়া। এখন আমি ডিউটিতে আছি। আচ্ছা, আমি তো আমার ডিউটি করতে এসেছি, আর আমার ডিউটি হলো আমি আমার হিরোকে গরম গরম কফি বানিয়ে খাওয়াবো। আর এরকম কোনো রুল আছে নাকি তোমার অফিসে যে ডিউটি করতে করতে তুমি কফি খেতে পারবে না? আচ্ছা ঈশান, ডিল করা তোমার থেকে শিখতে হয়। কফি। থ্যাংক ইউ। আচ্ছা, নম্রতার ব্যাপারে কিছু জানতে পারলে? না, এখনো অবধি কিছু জানা যায়নি। এখান থেকে বেরোনোর প্রত্যেকটা এক্সিট পয়েন্ট চেক করা হয়ে গেছে। সব সিসিটিভি ফুটেজ আমি নিজে চেক করেছি, কিন্তু অদিত আর নম্রতাকে কোথাও বাইরে যেতে দেখা যায়নি। আর যাবেই বা কি করে? ওরা এই এলাকাতেই আছে, আশেপাশেই কোথাও। কিন্তু এটা বুঝতে পারছি না ওরা দুজন এক্স্যাক্টলি আছে কোথায়। ঈশান, আমার না মনে হয় যে স্যার, মেয়ের নামে হুমকি দেওয়াতে ও মুখ খুলেছে। ও যার জন্য কাজ করে তার নাম বলে দিয়েছে। ও বলছে সেই ব্যক্তি নাকি এখন এখানেই আছে, আর ও হাইওয়ের পেছনে যে জঙ্গলটা আছে সেখানে লুকিয়ে আছে। ঠিক আছে, একটা কাজ করো, জিপ বার করো আর শোনো, ফোর্সকে আপডেট করে দাও। ইয়া, আমাকে বেরোতে হবে। তুমি শোনো একটু, ওই মাকে বলে দিও আমি ঠিক আছে। আমার চিন্তা করার কোনো দরকার নেই। মা তোমার কথা খুব শোনে। ঈশান, আমি প্রার্থনা করব যাতে তুমি খুব তাড়াতাড়ি নম্রতার একটা খোঁজ পেয়ে যাও। অ্যাটলিস্ট তোমার মনটা একটু শান্ত তো হবে। ডিকিটা খুললো আবার কে? নম্রতা আবার? এই নার্সটা তো কোনো কাজের নয়, ফোনটা তুলছে না। আমার মনে হচ্ছে আমাকে গিয়ে দেখাবে সবকিছু ঠিক আছে কিনা। ধন্যবাদ উপরওয়ালা। হ্যালো, শুনতে পাচ্ছ? লিসেন টু মি কেয়ারফুলি। দেখো, ওদের কাছে কিন্তু ডেঞ্জারাস ওয়েপন্স থাকতে পারে। তাই আমি একটা কাজ করি, আমি আগে গিয়ে ওদের স্পট করি, তুমি মাঝখান থেকে আমাকে কভার ফায়ার করো। ওকে স্যার। সর্বনাশ! তার মানে ডিকিতে নম্রতাই ছিল। ও পালালো কি করে? ড্যাড আমাকে ছাড়বে না, কিন্তু আমাকে তো বলতেই হবে। হ্যাঁ, কে পালিয়েছে? আরে কি করে? তুই কোথায় ছিলি? ড্যাড, ড্রাইভার, গাড়ি ব্যাক করো। এত বড় ভুল আমি কি করে করলাম? এটা কি হয়েছে অদিত? হ্যাঁ, কি হয়েছে? মা নম্রতা পালিয়েছে। তাহলে এটা কি সাংঘাতিক! এটা নার্স! আমি এত বড় ভুল কি করে করলাম? এই নম্রতা কোথায় গেছে? এর উত্তর তো তোমার দেওয়া উচিত মা। আমি তোমাকে বললাম যে আমি এক্ষুনি ফিরে আসছি। তোমার ওর উপর নজর রাখা উচিত ছিল। তুমি এত কেয়ারলেস হলে কি করে? আমি এসেছিলাম অদিত, চেক করতে এসেছিলাম। আমি ওর দিকে দেখিনি। আমি ওই নার্স ভেবেছিলাম যে নার্স এদিকে। অদিত, তুই এক কাজ কর, তুই ওকে খুঁজতে যা। বেশি দূর এখন আর যায়নি কোনো হয়তো। লাভ নেই মা, ও এখান থেকে পালিয়েছে। বেশি দূর হয়তো যেতে পারেনি অদিত। যা, তুই ফলো কর। ও আবার ওদের সঙ্গে পালালো না তো? কি করলাম এটা?
ও যদি একবার মুখ খোলে না, সব বরবাদ হয়ে যাবে। আমার নাম, আমার সম্মান, আমার পলিটিক্যাল কেরিয়ার সব। আরে তুমি কি করছো এটা? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ও অলরেডি এত চিন্তায় রয়েছে। তাহলে কি করব? পুজো করব ওকে? তুমি ওকে না মেরে আগে গিয়ে নম্রতাকে খোঁজো। আমি গিয়ে ওকে এক্ষুনি এই, খুঁজছি। দাঁড়া, কোথায় খুঁজবি ওকে? বোকা কোথাকার। সবাই জানে যে তুই আর নম্রতা বাইরে গেছিস। এই নে, বান্টি কলে আছে, লোকেশন বল। হ্যাঁ বান্টি, দাঁড়া, নিচে বস। বসে পড়। চল, বস নিচে। ছোট ছোট বাচ্চাগুলোকে নষ্ট করছিস, লজ্জা করে না? দেশের ফিউচার নষ্ট করছিস। নিয়ে যাও এদের। আর তুই, তোর আমি এমন হাল করবো থানায় নিয়ে গিয়ে, দ্বিতীয়বার এইসব করার কথা মাথায় আসবে না। পালাবি? পুলিশের গায়ে হাত তুলবি? আয় আয়। একবার থানায় নিয়ে যাই, তারপর দেখছি তোকে। চল। নিয়ে যাও একে। আচ্ছা, একটু শুনুন। আমার একটা কাছের মানুষের জন্য এটা প্রার্থনা করে দেবেন। হে উপরওয়ালা, উপরওয়ালা, নম্রতা যেখানেই থাকুক ওর রক্ষা করো। এটা কি সেই মালাটাই? কি ছিল ওটা? এক মিনিট। তুমি যাও, আমি আসছি। যাও, খোঁজো গিয়ে। এখানেই কোথাও আছে।
আরে স্যার বললো যে ওকে এখানে কোথাও পাওয়া যাবে, জীবিত বা মৃত যেভাবে হোক ধরতেই হবে। চল খোঁজ ওকে, ও যেন বেঁচে পালাতে না পারে। স্যার আমাদের অবস্থা খারাপ করে দেবেন যদি ওকে না পাওয়া যায় তাহলে। হ্যালো, আরে না মানে বলছি যে টর্চের আলোটা চোখে লাগছে। প্রভাব তার বেশি যাকে হৃদয় থেকে ভোলানো যায় না, আর তাকেই তোমরা খুঁজছো যাকে খুঁজলেও পাওয়া যায় না। আরে ভাই, হারিয়ে যাওয়া জিনিস অন্ধকারে পাওয়া যায় না, সকালবেলা খুঁজে নিও। সাবধানে সাবধানে সাবধানে, এক সেকেন্ড। হ্যাঁ, Are you okay? বাবা, সরি, আপনি আমি এখানেই থাকি। তুমি আমার থেকে ভয় পেও না, তাই জাস্ট রিল্যাক্স। সুপার ওম্যান! আপনাকে একদম আমার বাবার মতন দেখতে। সেটা ডেফিনেটলি হতে পারে। সি, ওপরওয়ালা তার নিজের সৃষ্টির মতো আরো 7 জনকে বানান, তাই এটা হতেই পারে যে আমি আর তোমার বাবা তাদের মধ্যেই দুজন। বলছি যে এরা কারা ছিল, তোমাকে কেন খুঁজছিল? হোয়াটস দ্য ম্যাটার? জীবনটা ভালোভাবে কাটছে না, আর কিছুই না। দেখো, আমি এটা তো বলতে পারবো না যে কি হয়েছে বা তোমার প্রবলেমটা কি, কিন্তু আমি এটা নিশ্চয়ই বলতে পারি যে এই সময় তুমি নিজেকে ভীষণ অসহায় এবং খুব দুর্বল মনে করছো। কিন্তু একটা কথা বলি তোমায়, শক্তিশালী হওয়ার মজা তখনই যখন এই গোটা পৃথিবী তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়। সো বি স্ট্রং। জীবন অসহায় হতেই পারে, কিন্তু এই মন যেন কোনো দিনও অসহায় না হয়। তার কারণ এটা কোনো রাস্তা না যে আমাদের উদ্দেশ্যে পৌঁছে দেবে, এটা আমাদের সাহস বা আমাদের আশা, যেটা আমাদের উদ্দেশ্যে পৌঁছে দেয়। সেই জন্য জীবনে বাঁচতে হলে তাহলে মনের শক্তি আর জেতার ইচ্ছেটা সবসময় থাকা উচিত। আমার কেন মনে হচ্ছে কিছু তো একটা আছে যেটা আমি ওখানে গেলে জানতে পারবো। কিছু তো একটা আছে যেটা এই মালার মধ্যে দিয়ে আমায় রাস্তা দেখানোর চেষ্টা করছে। হে উপরওয়ালা, উপরওয়ালা আমাকে রাস্তা দেখা। উপরওয়ালা, কখনো কখনো ভাগ্য এতটাই খারাপ হয় যে অন্ধকারের মধ্যে আলোর কোনো হদিশই পাওয়া যায় না। আশার তরি যেন কখনো ডুবে না যায়। কিনারা থেকে যদি থাকো দূর, তাহলে যেন কাঁদতে না হয়। যে নিজের মনে পুষে রাখে সাহস এবং আশা, তার জীবনে কোনো ক্ষতি হতে পারে না। এত কিছু জানি না,
কিন্তু হয়তো ওপরওয়ালা আপনাকে দূত হিসেবে আপনাকে পাঠিয়েছে। আপনাকে দেখে আমার নিজের লোক মনে হচ্ছে। I know I have that effect on people. এই না এটা may I? কেন আমার বারবার মনে হচ্ছে নম্রতা এখানেই কোথাও আছে? নম্রতা! ঈশান, ঈশান, নম্রতা! 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 আপনি চেনেন ওনাকে? হ্যাঁ, নম্রতা! নম্রতা! আমি ওনাকে এখানেই খুঁজে পেয়েছিলাম। প্লিজ টেক কেয়ার অফ হার। তুই ঠিক আছিস? আমার দিকে তাকা। তুই তুই এখানে কি করে? নম্রতা! 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 দেখ নম্রতা, আমি চলে এসেছি। তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এদিকে তাকা নম্রতা, তোর কিচ্ছু হবে না। থ্যাংক ইউ। তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। নম্রতা, আমার দিকে তাকা। হসপিটাল হসপিটালে আমি বলছি না কিচ্ছু হবে না। আমার কথাটা শোন, কিচ্ছু হবে না। আমি আছি তোর সাথে। দাদু দিদার কাছে, দাদু দিদার কাছে। দাদু দিদার কাছে যাবো। ঠিক আছে, দিদা দাদুর কাছেই চল। ঠিক আছে, কাঁদিস না। উপরওয়ালাকে ধন্যবাদ, তোকে খুঁজে পেয়ে গেলাম। তোর কিচ্ছু হবে না নম্রতা, কিচ্ছু হবে না। কি? আমি কিচ্ছু শুনতে চাই না। ওই মেয়েটাকে আমার চাই। সব জায়গায় ভালো করে খুঁজে দেখো, বুঝলে? ড্যাড, ওকে নেশারা তো ইঞ্জেকশন দিয়েছি, ও দুর্বল হয়ে আছে। ও বেশি দূর যেতে পারবে না ড্যাড। ও হয়তো পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি জানি ও কোথায় গেছে। ওর তো দুটোই ঠিকানা, এক ওর দাদুর বাড়ি আর অন্যটা ঈশানের বাড়ি। আর এখন আমি জানি কি করা উচিত। এই সময় কে এলো? 12:30 বেজে গেছে, এত রাতে? গিয়ে দেখি কে এসেছে। আরে তোমরা এত রাতে কি ব্যাপার? সব ঠিক আছে তো? হ্যাঁ, চলো। দাদু দিদা, তোমরা ঠিক আছো তো? সবকিছু ঠিক আছে তো এখানে? হ্যাঁ, সব ঠিক আছে। এই কথাটা তো আমাদের তোকে জিজ্ঞেস করা উচিত, তুই আমাদের জিজ্ঞেস করছিস। এত রাতে তোরা এখানে কেন? সব ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে তো? হ্যাঁ, ওরা ঠিক আছে, কিন্তু এখন ওখানেই আছে।
এরা নম্রতাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে। ওদের চলে যাওয়া পর্যন্ত আমাকে এখানেই ওয়েট করতে হবে। আসলে মা আমাদের এখানে পাঠিয়েছেন। দাদু, তোমাকে আর দিদাকে নিয়ে মা খুব খারাপ স্বপ্ন দেখেছেন, তাই খুব ভয় পেয়ে গেছেন। তুমি আমাকে সত্যি করে বলো, সবকিছু ঠিক আছে তো? কোনো প্রবলেম হয়নি তো তোমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ মা, কোনো সমস্যা তো নেই। আমরা তো ঠিক আছি। আমি বলেছিলাম মমকে যে কল করে জিজ্ঞেস করে নি, কিন্তু উনি জেদ করলেন যে এসে যেন দেখি আপনারা ঠিক আছেন কিনা। আমি বাড়ি গিয়ে মমকে বলে দিচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। নিজের খেয়াল রাখবেন। আমি শিওরিরা নম্রতাকে খোঁজার জন্যই এখানে এসেছিল। দেখলি সত্যি, বেআই বেয়ান এরকমই হওয়া উচিত। ওনারা তোদের কথা কত চিন্তা করেন। ভাগ্য করে এরকম বেআই বেয়ান পাওয়া যায়। এই সময় আবার কে এলো? এই গ্রামের লোকেরা মনে হচ্ছে রাতে ঘুমোই না। দেখছি। নম্রতা, সাবধানে। ঈশান, কি হয়েছে ওর? ঈশান, কিছু বলছো না কেন? কি হয়েছে? হাইওয়ে সাইডে নম্রতা অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ওখান থেকে ওকে তুলে আনলাম। কিন্তু এসব হলো কি করে? ওখানে পৌঁছলো কি করে? আর অদিত তো ঠিক আছে না? ও গেল কোথায়? আচ্ছা, এদের কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আরে বলো না কিছু। তোমরা এক কাজ করো, অদিতকে আগে ফোন করো, ওকে জিজ্ঞেস করো ও কোথায় আছে, কেমন আছে। ও আমাদের জামাই। আমি ফোন করছি। প্লিজ, কাউকে ফোন করার দরকার নেই। দেখ ঈশান, তোর থানায় তুই পুলিশগিরি দেখাবি, এখানে আইন কানুন ফলাতে আসবি না। ও নম্রতার বর, ওকে ফোন করব না তো কাকে ফোন করব? তোকে? আর তাছাড়া তুই তোর সংসার নষ্ট করে দিতে চাইছিস। তুমি যা শোনাতে চাও শোনাও, তোমার যা বলার তুমি বলো। কিন্তু আমি যদি তোমাদের বলি যে ও শ্বশুর বাড়ির লোকেদের জন্য ওর এই অবস্থা হয়েছে, তাও তুমি ওদেরকে ফোন করবে, ডাকবে ওদেরকে? হ্যাঁ, ওর এই অবস্থা শ্বশুর বাড়ির লোকেদের জন্য। কি মনে হয় তোমাদের নূর আর নিখিল এখানে কেন এসেছিল বলো? নিখিলের মা খারাপ স্বপ্ন দেখেছেন, উনি আমাদের অবস্থা জানার জন্য পাঠিয়েছিল। সব মিথ্যে কথা। একটা মিথ্যে লোকানোর জন্য 100টা মিথ্যে বলছে। ওই লোকগুলো নম্রতা জীবনে একটা দুঃস্বপ্নের মতো দিদা। ওরা শুধু দেখতে এসেছিল নম্রতা এখানে আছে কিনা, তোমাদের সাথে নম্রতার কথা হয়েছে কিনা, এটাই দেখতে এসেছিল ওরা। করো এবার, করো শ্বশুরবাড়ির লোকেদের ফোন, ডাকো ওদেরকে এখানে, আর বলে দাও ওদেরকে যে ওরা যাকে শেষ করার চেষ্টা করছিল সে আজ বেঁচে আছে।
চোখ খোল মা, চোখ খোল। দেখ তুই বাড়িতে আছিস, এখানে সবাই আছে তোর সাথে। চোখ খোল, চোখ খোল মা, চোখ খোল। নম্রতা, ওর আঘাত খুব গুরুতর, আমি ডাক্তারকে ফোন করছি। দাদু, দাদু, দাদু। না না শোনা, না ঠিক আছিস তো? শোনো, তুমি ফোন করো শ্বশুর বাড়িতে, জিজ্ঞেস করো ওদের কি হয়েছে ওর। নম্রতা, নম্রতা কিচ্ছু হয়নি মা, কাঁদিস না। তোমরা কল করো না, আমি ওখানে যাবো না। ওরা আমায় শেষ করে ফেলবে, আমায় বাঁচাও। নম্রতা, নম্রতা, নম্রতা। কিচ্ছু হবে না ওর। আমিও কিচ্ছু হতে দেবো না। তোমরা এখনো ওদেরকে কল করতে চাও? এখনো ডাকতে চাও শ্বশুরবাড়ির লোকেদের? প্লিজ আমার কথা শোনো। এই মুহূর্তে নম্রতা যদি সব থেকে কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা তোমাদের ভালোবাসার। তোমরা শুধু ওকে ভালোবাসাটা দাও। যখন নম্রতা উঠবে তখন আমাদের নিজেই বলতে পারবে ওর সাথে কি হয়েছিল। হ্যালো, কোথায় তোমাদের এএসপি? ঈশান স্যার আজকে অনেক বড় কাজ করেছেন, অনেক বড় একটা ড্রাগ র্যাকেট ধরেছে। কিন্তু উনি কোথায় আছেন? সখী স্যার কোথায়? স্যার এখনো ফিল্ডে আছেন, একটু পরেই চলে আসবেন। ও বাড়িতেও যায়নি, ইশারার কাছেও যায়নি, তাহলে কি রাস্তায় কোথাও পড়েও? আর যদি এটা হয় আমরা বাঁচবো না, কি জবাব দেবো আমরা? আমরা বলে দেবো অপোজিশনের লোকেরা কিডন্যাপ করেছিল। ব্যাস অদিত থাম। কত মিথ্যে বলবি? একের পর এক মিথ্যে কথা শুধু বলেই চলেছিস। দেখলি, তোর থেকে তোর মায়ের বুদ্ধি বেশি। একটা কাজ করা যাক, একটু ওয়েট করি, সকালে দেখবো কি করা যায়। নম্রতা, আমি কিভাবে তোর এই ঋণ শোধ করবো বলতো ঈশান? নম্রতা, সাবধানে মা, সাবধানে, ঠিক করে বস। উপরওয়ালার কৃপা, তোর জ্ঞান ফিরেছে। কেমন আছিস রে মা? ঠিক আছিস তো তুই? নম্রতা, কেমন আছিস মা? দেখ আমি তোর জন্য হলুদ দেওয়াল তুলে এনেছি, খেয়ে নে মা। খা সোনা। খেয়ে নে মা, একটু খেয়ে নে, ভালো লাগবে। আরে মা, খাবি না বলছিস কেন তুই? আমি নিজের হাতে তোকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, নে মা। নম্রতা, নম্রতা, কি হয়েছে মা? এত কাঁদছিস কেন? নম্রতা, কিছু বল, কেন কাঁদছিস? কি হয়েছে? নম্রতা,
কি হয়েছিল তোর সাথে? হ্যাঁ মা, বল কি হয়েছে? এই অবস্থা কেন হয়েছে তোর? অদিত আর তোর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? দাদু আমায় কিডন্যাপ করে নিয়েছিল। কিডন্যাপ? কিডন্যাপ? নম্রতা, কে তোকে কিডন্যাপ করেছিল? বল আমায়। বল না রে মা, কি করেছিল বল। অদ্ভুত। দাদা, বৌদি, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ গো? দাদা চা খেয়ে নিন, খুব টেস্টি হয়েছে আজকে চাটা। বাবা, আপনি সকাল সকাল আমাদের রেডি হতে বললেন, সবকিছু ঠিক আছে তো? সব ঠিক আছে, একটা প্রেস কনফারেন্সে যাচ্ছি। প্রেস কনফারেন্স? আমি আর নিখিল কথা বলবো বুঝি? আমাদের জন্য রেখেছেন? না, অদিতের জন্যে। অদিত আসছে? মানে বৌদিও ফিরে আসছে? তোর বৌদির ফিরে আসতে একটু সময় লাগবে, ও ট্রিটমেন্ট চলছে। বাকি কথা প্রেস কনফারেন্সে হবে। চলো ড্যাড। চল। আরে কথাটা শুন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওরা তিনজনে নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। তোর কি মনে হয়? তুই কি বলছিস মা? অদিত তো স্বামী, ও তোকে কেন কিডন্যাপ করবে? করতে পারে দিদা, ও এরম করতেই পারে। মা তুই ধীরে 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 বল সব ঘটনাটা। আমি ফার্ম হাউসে গেছিলাম, অদিত ডেকেছিল। ওখানে আমি অদিতকে অন্য একটা মেয়ের সাথে দেখেছি। স্যার এখানে দুজন না তিনজন ছিলেন, এখানে তিনজনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে স্যার। অন্য মেয়ে? নম্রতা, কে ছিল এই মেয়েটা? হাই নম্রতা, ফর দ্য টাইমিং। হ্যাঁ, নম্রতা, কে ছিল মেয়েটা? কি যায় আসে মেয়েটার পরিচয়? আসল কথা তো এই যে অদিত আমাকে ঠকিয়েছে দ্বিতীয়বার। দ্বিতীয়বার ঠকিয়েছে? এর মানে? এর আগেও নম্রতা অদিতকে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলেছিল নিজের বেডরুমে, সেই জন্যই নম্রতা এখানে ফিরে এসেছিল। নম্রতা, তুই এত কিছু সয়েছিস আর আমাদের কিচ্ছু বলিসনি? আমি বলতে চেয়েছিলাম, আমি সত্যি বলতে চেয়েছিলাম দিদা, কিন্তু অদিত এসে আমার কাছে ক্ষমা চেয়েছিল, হাত জোর করে আমার কাছে একটা সুযোগ চেয়েছিল, তাই আমি ওকে সুযোগ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম বদলে যাবে, কিন্তু কিন্তু না, ওর মতো মানুষ কখনো বদলাতে পারে না। অদিত খুবই খারাপ একটা মানুষ। এইবারে ফার্ম হাউসে গিয়ে আমি যখন ওকে আবার আরেকটা মেয়ের সাথে দেখলাম, তখন আমি ওর কাছ থেকে ডিভোর্স চাইলাম, কিন্তু পাবলিক ইমেজের জন্য ও ডিভোর্স দিতে রাজি হয়নি। এই বিষয়টা নিয়েই তারপর আমাদের মধ্যে ঝগড়া হয়, হাতাহাতি হয়। সেই সময় মোমবাতি কার্পেটের উপর পড়ে গোটা ফার্ম হাউসে আগুন লেগে যায়, আর আমি ওইখানেই অজ্ঞান হয়ে যাই। এই সত্যিটা ওরা কাউকে জানাতে চায় না, সেই জন্য ওরা আমাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে এসে নিজেদের বাড়ির বেসমেন্টে বন্দি করে রেখেছিল, এমনকি আমায় শেষ করার চেষ্টাও করেছিল। আরে মুখে পোকা পড়ুক ওদের, হাত পা খসে খসে পড়ে যাক, ওদের বংশ নির্বংশ হোক। নম্রতা, নূর এসব জানে? মনে হয় জানে না। মা, তুই একাই এত কিছু সয়েছিস, কিচ্ছু বলিসনি দিদাকে? সেদিন এলি তাও হাসি মুখে। এত কিছু সয়েছিস তাই হয়তো বাচ্চাটাও
না দিদা না, এই সব কিছু মিথ্যে। আমি প্রেগনেন্ট ছিলাম না। এমন কি হয়েছিল যার জন্য বাবাকে এত বড় মিথ্যে বলতে হলো? ভেরোনিকা আমাকে হুমকি দিয়েছিল নম্রতা। ও মিডিয়াকে বলে দেবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, সেই জন্যই ড্যাডকে মিথ্যে বলতে হলো। এই সব ওনাদের সাজানো মিথ্যে। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিতি আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনায় আমার বৌমা নম্রতার মিসক্যারেজ হয়েছে। বান্টি আর ওর বন্ধুরা যতক্ষণ না নম্রতার কোনো রকম খোঁজ পাচ্ছে ততক্ষণ মিডিয়াকে বিজি রাখতে হবে। আর একটা কথা, আমরা কোনো শর্তেই কিন্তু এই ইলেকশনে আমাদের দলকে দুর্বল হতে দেব না। মিডিয়ার সামনে এটাই শো করতে হবে যে তুই জনতার প্রতি তোর ভালোবাসার টানেই নিজের অসুস্থ স্ত্রীকে ছেড়ে এসেছিস, আর খুব তাড়াতাড়ি চলেও যাবি, ঠিক আছে? যা গিয়ে মিডিয়া ফেস কর। ভুলটা তোরও নম্রতা। ওদের এই মিথ্যেতে তুই ওদের সাহায্য করেছিস কেন? এটাই প্রমাণ করতে চাইছিলিস না যে তুই একজন আইডিয়াল ওয়াইফ? ওদের ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের দাম দিলি না। আশ্চর্য। তোমরা চিন্তা করো না, এবার আমি ওদেরকে বোঝাবো পুলিশ আর আইনের ঊর্ধ্বে কেউ নেই। ওরাই তো আমি বডিগার্ড বানিয়েছিল, এবারে দেখবো কি করে ওরা। ঈশান একটা ঠিক বলেছে, আমি ওদের সবার বিরুদ্ধে এফআইআর করব, ছাড়বো না ওদের। না 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 না, তোমরা এরকম কিচ্ছু করবে না। ঈশান, এটা আমার লড়াই, আমি লড়তে পারবো। কেন? শুধু তোর একার লড়াই এটা? আর এতগুলো লোক যে দাঁড়িয়ে আছে তাদের কোনো চিন্তা নেই? দেখ নম্রতা, এই লড়াইটা আবেগ, অনুভূতি আর সম্পর্ক দিয়ে লড়া যাবে না। এটা মিথ্যের লড়াই, এটা এমনি এমনি যেতে যাবে না। তোর যা করার ছিল তুই করে নিয়েছিস, ঠিক আছে? বাকিটা আমি দেখে নেব। গার্লফ্রেন্ডের জন্য ড্রাইভার হওয়ার মজাই আলাদা। বউ না ঈশান, তুই আমার জন্য যথেষ্ট করেছিস। না নম্রতা, আমি জানি না আমি কিভাবে তোর এই ঋণ শোধ করতে পারবো, কিন্তু প্লিজ তুই আমার লড়াইটাকে নিজের করে নিস না। তুই এরকম করলে আমি প্রথমেই হেরে যাব। আমি এইটা প্রমাণ করতে পারবো না যে আমি সৎ ছিলাম, লয়াল ছিলাম। প্লিজ তুই আমার নিজের লাইফের লড়াইটা আমাকেই লড়তে দে, প্লিজ। কিন্তু ওরা খুবই ক্ষমতাবান। আরে প্রশাসন আর পার্টির ক্ষমতা ওদের হাতে। তুই লড়বি কি করে ওদের সাথে? একটা মেয়ে যতটা সহ্য করে ততটাই শক্তিশালী হয় দাদু। আর আমি যতটা সহ্য করেছি ওদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেটাই যথেষ্ট। পুলিশ আর আইনের সাহায্য ছাড়া তুই কি করবি নম্রতা? পুলিশ ওনাদের কিচ্ছু করতে পারবে না। ওরা খুব সহজেই পুলিশকে কিনে নিতে পারবে। কিন্তু শুধু একটাই জিনিস আছে যেটা ওরা কিনতে পারবে না। একজন মা যে তার সন্তান হারিয়েছে, তার অবস্থা আর কি হতে পারে? আর আমরা কি বা করতে পারি? উপরওয়ালার ইচ্ছেকে মেনে নিতেই হবে। ঘুরে ফিরে সবার একই কথা। নম্রতা কোথায়? নম্রতা কেমন আছে? আমরা কি করে জানবো কোথায় আছে, কেমন আছে? কিন্তু স্যার, নম্রতা ম্যাডাম কোথায় আছেন? ওনার ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন এখনো ঠিক নয়, ওনাকে কমপ্লিটলি রেস্ট নিতে বলা হয়েছে। আমার অবস্থা এতটাও খারাপ নয় যে এই প্রেস কনফারেন্স আমি মিস করব।
আমি এই সত্যিটা আজ সবাইকে জানাবো। কি গো শুনছো? ও এখানে কি করছে? ওকে আটকাও। মিডিয়ার সামনে কি করে আটকাবো? কিছু করতে গেলে সর্বনাশ হয়ে যাবে। এর উদ্দেশ্য আমার ঠিক লাগছে না। আজ মনে হচ্ছে সত্যিটা এ বলেই দেবে। একে আটকানো যাবে না, সবকিছু ফাঁস করে দেবে। এই সবকিছু তোমার ছেলের জন্য হয়েছে। নম্রতার সাথে দেখা করিয়ে দিন। যতটা আপনার চিন্তা আছে ততটা আমারও আছে। আমি ওদের ফোন করেছিলাম, কিন্তু দুটো ফোনই বন্ধ। হয়তো ওরা যোগাযোগ করতে চাইছে না। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আমি নম্রতা, কোনো ভূত নই। তুমি তো ঘুমের ইঞ্জেকশন দিতে, বিষ তো দিতে না যে মরে যেতাম। ম্যাম, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, তাও আপনি এখানে এলেন। আসতে হয়েছে। আমি আপনাদেরকে একটা সত্যি জানাতে চাই। যেটা শুধু আমি, বাবা, মা আর অদিত জানে। দেখছিস নূর, এই মেয়েটা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য সবকিছু করতে পারে। শরীরের এই অবস্থা, তারপরেও এখানে এসে হাজির হয়েছে। জানি না কি করতে চাইছে। আমি তো বুঝতেই পারছি না কি বলবে। ঘেমে যাচ্ছ নাকি তুমি? এখনো তো আমি কিছু বললামই না। বুঝে না? আজ এটা প্রথম পলিটিক্যাল প্রেস কনফারেন্স হবে যেখানে সবকিছু সত্যি বলা হবে। আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই যে আমার ফ্যামিলি আর অদিত এনারা সবাই মিলে আমার অনেক খেয়াল রেখেছেন।
যখন আমি হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম, ও সব সময় আমার সঙ্গে থাকতো। আমি তো ওষুধের এসে ঘুমিয়ে পড়তাম, কিন্তু অদিত ও সারাক্ষণ জেগে থাকতো। যতক্ষণ না ড্যাড বলছে ওর যেন জ্ঞান না ফেরে। বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলো না, এখনো তো অনেক কিছু বলা বাকি আছে আমার। আমার তো বিশ্বাসই হচ্ছে না, ও করছেটা কি? ঝামেলা করার পরিবর্তে ও আমাদের প্রশংসা করছে। যদি গন্ডগোল পাকায় তাহলে আমি ওকে দেখে নেব। ঈশান 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 রিল্যাক্স রিল্যাক্স প্লিজ। ঈশান, তুমি 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 এটা খাও, একটু জল খাও, শান্ত হও প্লিজ, কাম ডাউন প্লিজ। এটা নাও জলটা খাও খাও, ইটস ওকে ইটস ওকে। ঈশান রিল্যাক্স। আই নো তোমার পক্ষে অ্যাকসেপ্ট করাটা কঠিন। আরে আমি তো নিজেই বুঝতে পারছি না যে অদিতের পরিবার এতটা নিচে নামলো কি করে। কি মনে হয় তোমার ওরা কতটা নিচে নামতে পারে জানো? কি না করেনি নম্রতা, ওদেরকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। আর ওরা কি মনে হয় নম্রতার ওদের সাথে একা লড়তে পারবে, শাস্তি দিতে পারবে? ও এখনো বুঝতে পারছে না ওরা নিচু আর জঘন্য লোক। আমি জানি ওই লোকগুলো সত্যি, ওরা প্রত্যেকে দোষী, সব জানি আমি। Divorce papers? মা, মিডিয়ার সামনে তুমি তো অদিতের আর আমাদের এত প্রশংসা করলে, তুমি সর্বদা ওর পাশে ছিলে, আর এখন তুমি ডিভোর্সের কথা বলছো। কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? এক কাজ করো, ভেতরে গিয়ে বিশ্রাম নাও, আমরা পরে কথা বলবো। ও একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে দাদা। শোনো, একটা কাজ করো, ওর জন্য এক গ্লাস গরম গরম হলুদ দেওয়া দুধ নিয়ে এসো। যাও মা, ভেতরে যাও। এসব আপনি কি বলে চলেছেন? নম্রতা আমাদের সত্যিটা বলে দিয়েছে। আরে অদ্ভুত তো, বাইরে অদিত দাদার কত প্রশংসা করছিল, কত ভালো ভালো কথা বলছিল। আপনাদের আবার নতুন করে কি বললো আমাদেরও বলুন। আমি এখানে কাউকে কারণ বলতে আসিনি, আর যদি আপনাকে কারণ জানতেই হয় তাহলে আপনার ভাইপোকে জিজ্ঞেস করুন, বা এনাদের দুজনকে। সাইন করো এগুলোতে, আর শেষ করো এইসব ফালতু নাটক। ওখানে আমি যা বলেছি সেটা আমার দাদু দিদার জন্য বলেছি। যদি আমি আপনাদের ব্যাপারে বলতাম তাহলে খারাপটা ওনাদেরও লাগতো। আর তাছাড়া এটা তো নূরেরও শ্বশুর বাড়ি, তাই চুপচাপ এগুলোতে সাইন করো
আর শেষ করো এই সম্পর্ক। কি তোমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা হয়েছে? কি বলছো এসব? না না ড্যাড, নম্রতা, এসব এসব তুমি কি বলছো? তোমার শরীর ঠিক নেই। আমি তোমার হাজবেন্ড, আমি তোমার খেয়াল রাখবো। নিখিল, ওর ব্যাগটাকে। ব্যাস, লজ্জা লাগে না এগুলো বলতে তোমার? হাজবেন্ড কথাটার অর্থ কি জানো তুমি? তুমিও জানো আমাদের বিয়েটা জবরদস্তি হয়েছিল, কিন্তু তবু আমি এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তুমি না একটা ভালো স্বামী হতে পেরেছো, না একটা ভালো মানুষ। সভ্যতা বা ভদ্রতা সেটা তো ভুলেই যাও, তুমি তো মনুষ্যত্ব জানো না। দেখো, যদি তুমি চাও যে তোমার এই কীর্তিকলাপ কারোর সামনে না আসে, তাহলে চুপচাপ এই পেপারগুলোয় সাইন করো আর শেষ করো এই সম্পর্ক। কি হয়েছে তোমার? এসব কি বলছো নম্রতা? তুমি জানো যে আমাদের পরিবারে কোনো ডিভোর্স হয় না। তাই নাকি? তাহলে ঠিক কি হয় বলুন তো আপনার পরিবারে, মিস্টার অদিত? এসব কি বলছে? ড্যাড, বোঝাও না ওকে, ও এসব কি বলছে? মা, এসব কি বলছো কি তুমি? কি হয়েছে কি তোমার? অনেক হয়েছে দাদা। এবার অন্তত বন্ধ করুন এই ভালো সাজার নাটক। আমাদের নম্রতাই চাইতো না যে আমরা এই বিষয়ের মধ্যে নাক গলাই, তাই চুপ করেছিলাম। কিন্তু আপনারা আমাদের চুপ করে থাকাকে আমাদের দুর্বলতা ভাববেন না। এই বিয়েটা নম্রতার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, কিন্তু যদি আজ ওর ইচ্ছে হয় ডিভোর্স হোক, এই ডিভোর্সটা অবশ্যই হবে। আমার মেয়ে বাড়িতে এক মুহূর্তও থাকবে না। আর এখন ওর জীবনের সঙ্গে, ওর প্রাণের সঙ্গে কাউকে কোনো খেলা খেলতে দেব না। জীবনের সাথে খেলা? কি বলছেন? কি হয়েছে? কি এমন বিপদ এলো আপনার নাতনির জীবনে? আমাদেরও বলুন। দাদা একেবারে প্রস্তুত হয়ে এসেছেন দেখছি। এতটা জেদ ভালো নয়। আমরা পলিটিশিয়ানস, নিজেদের নাম আর সম্মান বাঁচানোর জন্যে সাম, দাম, দণ্ড, ভেদ